नमस्कार बंधुरा आज आमी निये चले एसेछि शिमेर एकटा दुर्दान्त स्वादेर रेसिपि। এই রেসিপিটা একবার খেলে কিন্তু গরম গরম ভাতের সাথে পুরো খাওয়াটাই জমে যাবে এবং একবার নয় বারবার করে ভাত চাইবে এই রেসিপিটা দিয়ে খাওয়ার জন্য। একেবারেই সহজ, বিনা কিছু উপকরণ ছাড়াই যে এত সুস্বাদু হয় এই শিমের রেসিপিটা না খেলে কিন্তু বোঝা যাবে না। আজকে আমি এই শিমের রেসিপিটা তৈরি করছি শিম আর রসুন দিয়ে, অপূর্ব সুস্বাদু খেতে। তো দেখো, বাজার থেকে আনা যে শিমগুলো ছিল সেগুলোকে আমি সবার প্রথম একটা জলে ধুয়ে নিচ্ছি। এই শিমগুলো কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে, যেহেতু শিমগুলোতে আমার হালকা একটু বালি ছিল এই জন্য আমি আগে থেকেই একটু ধুয়ে নিচ্ছি, যাতে কোনোভাবে সেই বালিগুলো শিমটা কাটার সময় তার মাঝে না চলে যায়। আর শিমগুলো ছিল একেবারেই টাটকা। আর এই রান্নাটার জন্য আমি রসুন নিয়েছি। রসুন তো আমি নিয়েছি এখানে দু কোয়া মতন। আর চলো শিমটাকে এবার কেটে নেওয়া যাক। শিমটাকে আমি যেভাবে কাটি সেভাবেই কেটে নিচ্ছি পিলারের সাহায্যে। আমি দেখো ওপরে একটা কার্টের লিঙ্ক দিয়ে দিয়েছি, ওখানে আমি আমার শিমের আরও একটা রেসিপি তৈরি করেছি, পারলে অবশ্যই চেক করে নিও, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। তো চলো শিমগুলো কিন্তু কেটে নেওয়া যাক। তো শিমটাকে আমি এভাবেই কাটি, পিলারের সাহায্যে ছাল ছাড়িয়ে নিয়ে ছুরি দিয়ে কেটে নিয়েছি। আর এবারে নিয়ে নিয়েছি রসুন। আমি এখানে খুব একটা বেশি রসুনের ব্যবহার করছি না, আমি এখানে বড় বড় কোয়া যেহেতু 2 কোয়া মতন রসুন নিয়েছি। শিমের পরিমাণও আমার এখানে অল্প ছিল, সেই আন্দাজ মতনই তোমরাও কিন্তু যদি করো তোমাদের পরিমাণ মতনই কিন্তু নিয়ে নেবে। তো বড় কোয়া বলে আমি 2 কোয়া রসুন নিয়েছি আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি। আমার এখানে ঝালটা খুব একটা বেশি লাগবে না, আমি সেই জন্য কম নিয়েছি। একটা শিলের সাহায্যে আমি এই মশলাটাকে পুরো থেতো করে নিয়েছি। তোমরা চাইলে অবশ্যই কিন্তু এটাকে ঝিরিঝিরি করে কেটেও নিতে পারো, কিন্তু থেতো করে সেটার স্বাদ কিন্তু আলাদা হয়। তো তারপর চলো রান্নাটা শুরু করা যাক। জল দিয়ে রান্না করছি না, কড়াতে সামান্য জল দিয়েছি, তাতে দিয়েছি নুন। বেশ কিছুটা জল আর নুনটা যখন ফুটে আসবে শিমটাকে দিয়ে একটু কয়েক মিনিট ফুটিয়ে নেব। তাতে শিমের মধ্যে যে শক্ত ভাবটা সেটাও কমে যাবে এবং একটু নরমও হবে, প্লাস 70% মতন সেদ্ধও হয়ে যাবে। এবং যখন রান্নাটা হবে তখন কিন্তু আমাদের রান্নায় তেলটাও কিন্তু কম লাগবে। 2 থেকে 3 মিনিট ঢাকা চাপা দিয়ে আমি কিন্তু শিমটাকে জলের মধ্যে নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। খুব সুন্দর কিন্তু আমার শিমটা কিন্তু এখানে সেদ্ধ হয়ে গেছে। আমি আরও 1 মিনিট মতন দেখলাম শক্ত আছে, সেই জন্য কিন্তু আরও কিছুটা সময় ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। হার্ডলি ম্যাক্স টু ম্যাক্স 2 থেকে 3 মিনিটই টাইম লাগবে। তো দেখো এখানে কিন্তু আমার শিমটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে কিন্তু তুলে নেওয়ার পালা। তোমরা যে কোনো একটা স্ট্রেনারের সাহায্যে বা হাতার সাহায্যে শিমটা তুলে নিয়ে রান্নাটা স্টার্ট করতে পারো। তো দেখো আমিও কিন্তু সেই জিনিসটাই করেছি। তো দেখো শিমের যে কালারটা কিন্তু একদম ইনট্যাক্ট সবুজ রয়েছে আর ভীষণ সুন্দর কচি একদম শিমটা ছিল। আর দেখেছো কত সুন্দরভাবে জিনিসটা কিন্তু সেদ্ধ হয়েছে। জিনিসটা ভাঙবেও না, অথচ শক্ত শক্ত থাকবে, অথচ জিনিসটা সেদ্ধও হবে, মানে এর ব্যাপারটাই আলাদা। এইভাবে রান্নাটা করলে তোমরা খেলে বুঝতে পারবে যে কতটা টেস্টি হয়। তেলটাও কিন্তু আমি অনেকটাই কম নিয়েছি, খুব একটা বেশি তেল নিইনি। তো সামান্য তেল নিয়ে তাতে বেশ কিছুটা কালো জিরে ফোড়ন দিয়েছি। এখানে আমি কালো জিরের পরিমাণটা 1 চামচ মতন দিয়েছি। আর দিয়ে দিয়েছি এখানে রসুন কুচি বা রসুন থেতো করা আর কাঁচা লঙ্কা। এই সমস্ত মশলাটাকে খুব সুন্দরভাবে মিডিয়াম ফ্লেমে একটু ভাজা ভাজা করে নেব। রসুন দিয়ে যে কোনো আইটেম করলেই সেটাকে কিন্তু খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিতে হয়। আমার এই রান্নাতে রয়েছে একটা ছোট্ট ট্রিক্স, যেটাতে কিন্তু এই রসুন দিয়ে শিমের রান্নাটা হয়ে যাবে আরও সুস্বাদু। তো এরপর আমি এখানে দিয়ে দিয়েছি শিমগুলোকে কয়েক মিনিট একটু ভাজা ভাজা করে নিচ্ছি। ভিডিওটা চলতে চলতে একটা ছোট্ট অনুরোধ, যারা আজকে আমার পরিবারের নতুন তাদেরকে জানাই অসংখ্য ভালোবাসা। তোমরা যদি আমার ভিডিওটা আজকে নতুন দিকে থাকো অবশ্যই কিন্তু পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে আমার পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার শিমটা কিন্তু অলমোস্ট ভাজা ভাজা হয়ে গেছে। আমি কিন্তু এখানে ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখেই করছি। এখানে আমি দিয়ে দিয়েছি সামান্য নুনটা একটু বুঝেই দিতে হবে। আর দিয়েছি সামান্য হলুদ, মানে 1 পিঞ্চ মতন হলুদ বলা যেতে পারে। তো নুনের পরিমাণ কম দিয়েছি কারণ হচ্ছে আগে যেহেতু আমি নুন দিয়ে সেদ্ধ করেছিলাম, তাই শিমের মধ্যে কিন্তু অনেকটাই নুন আমার ঢুকে গেছে। আর হলুদের পরিমাণ একেবারেই অল্প দিতে হবে, যেহেতু রান্নাটা পুরো সবুজ, তো সবুজ ব্যাপারটা রাখতে গেলে কিন্তু হলুদের ব্যবহার একটু কম করতে হবে। দিয়ে দিয়েছি তাতে সামান্য চিনি এবং দিয়েছি বেশ কিছুটা ধনেপাতা কুচি দিলে কিন্তু এই স্বাদটা অন্যরকম হয়। তো অনেকেই অনেক রকমভাবে করছো, তো এইভাবে একবার ট্রাই করে খেয়ে দেখো, ভীষণ সুস্বাদু হয়। গরম ভাতে যদি এইরকম একটা শিমের রেসিপি
রেসিপি হয় বারবার খেতে চাইবে, একবার নয়। আর এক থালা ভাত কিন্তু একদম খেয়ে নেবে, আমি এইটুকু কথা দিতে পারি। অসম্ভব সুস্বাদু হয়েছে এই শিমের এই রসুন আর শিম রেসিপিটি। তো পারলে তোমরা অবশ্যই একবার ট্রাই করো। তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো পরবর্তীতে কোনো নতুন রেসিপির সাথে।